प्यारे हाजिरीन, रबिउल अव्वल मास এ মাসের 12 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। আবার এই মাসের 12 তারিখ সোমবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় হয়েছেন। এই রবিউল আউয়াল মাস সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ও রিসালাত, নবুয়ত, রিসালাত এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা পুরা মাসই চলবে। অনেক অনুষ্ঠান হবে, অনেক জায়গায় বড় বড় মাহফিল হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে। আবার দেখা যাবে এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে এমন কিছু বিদঘিত কাজ হবে যেগুলো শরীয়ত কখনো গ্রহণ করে নাই। চট্টগ্রামে শুরু হয়ে গেছে অনেক বড় ধরনের একটা আয়োজন করার জন্য। পাকিস্তান থেকে এক শিয়া সম্প্রদায়ের ইমাম আসবে, তাকে নিয়ে এবছর সম্ভবত 52তম বছর হবে জশ্নে জুলুস। ইতিপূর্বে জশ্নে জুলুস ছিল না, বাংলাদেশে কোনো জশ্নে জুলুস হয় নাই। 51 কি 52 বছর পূর্ণ হবে এবছর দিয়ে জশ্নে জুলুসের। তাদের দাবি, যারা জশ্নে জুলুসে অংশগ্রহণ করবে তারা ঈমানদার, তারা নবীর প্রেমিক, নবীর আশেক। আর যারা জশ্নে জুলুসে অংশগ্রহণ করবে না তারা নবীর আশেক হতে পারবে না। নাউজুবিল্লাহ। এমন বড় একটা ভয়ানক বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নমুনা আছে। মিছিলের মাধ্যম দিয়ে নবীকে ভালোবাসতে হবে, এটা কোনো ভালোবাসার নমুনা হতে পারে না। ইতিপূর্বে কোনো মিছিল হয় নাই। এই 52 বছরের আগে কোনো মিছিল বাংলাদেশে হয় নাই। এখনো বর্তমানে বাংলাদেশে যে সব জায়গায় মিছিল হয় তা নয়। শুধু একটা তরিকার মানুষ, একটা তরিকার অনুসারীরা এই জশ্নে জুলুস করে আসছে। তাদের দাবি, যারা জশ্নে জুলুস করে তারা আশিকে রাসূল, যারা জশ্নে জুলুস করে না তারা আশিকে রাসূল না। মিছিল করলেই যদি জশ্নে জুলুস হয় তাহলে সুন্নাত নামাজের কোনো দরকার ছিল না। মিছিল করলেই যদি আশিকে রাসূল হওয়া যায় তাহলে দাড়ি টুপির কোনো প্রয়োজন ছিল না। মিছিল করলেই যদি জশ্নে জুলুসের মিছিল করলেই যদি আশিকে রাসূল হওয়া যায় তাহলে রাসূলের মহব্বতে মানুষ সুন্নাত নামাজ না পড়লেও চলতো। শুধু বছর অন্তর একদিন জশ্নে জুলুস করলে পরেই তার আশিকে রাসূলের খাতায় নাম উঠে যেত। জশ্নে জুলুস করলেই যদি আশিকে রাসূল হওয়া যেত তাহলে আর এত আমল দিয়ে বা কি দরকার ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ এগুলো মানারই বা কি দরকার ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিষয় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে বলে গিয়েছেন যে ১৬ লক্ষ সাহাবীর মধ্যে বর্ণনা করেছিলেন যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কালামুল্লাহ আর একটা হলো সুন্নাতে রাসূল। একটা আল্লাহর কালাম আর একটা হলো আমার সুন্নাত। যারা আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরতে পারবে, যারা আমার সুন্নাতকে মজবুত করে ধরতে পারবে, কিয়ামতের ময়দানে আমি তাদেরকে শাফাআত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলেন নাই যে চট্টগ্রাম থেকে এক শিয়া সম্প্রদায়ের ইমাম আসবে, পাকিস্তান থেকে এক শিয়া সম্প্রদায়ের ইমাম বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের মধ্যে আসবে, সে জশ্নে জুলুস করবে, যারা অংশগ্রহণ করবে না তারা আমার আশেকান উম্মত হতে পারবে না। এমন কোনো ইতিহাস পাওয়া যায় না। বিভ্রান্তিকর একটা অবস্থা। এই ইসলামের ভিতরে, মুসলমানদের ভিতরে এমন কোন জায়গা নাই যেই জায়গায় ইহুদিদের একটা চক্রান্তর শিকড় বসানো নাই। এমন কোন জায়গা নাই।
আপনারা মনে করছেন যে আমরা ইমাম সাহেব যারা আছি, আমরা ইমাম সাহেবরা খুব সৎ, খুব ভালো, আমাদের মতো সৎ আর কেউ নাই। এই ইমামদের মধ্যেও কত জায়গায় ইহুদিদের শিকড় বসানো আছে। মনে করছেন যে হুজুরদের মতো সৎ আর দুনিয়ায় কোনো মানুষ নাই, হুজুর মানেই সৎ, সব হুজুররাই সৎ, সব মুফতি সাহেবরাই সৎ, সৎ মাওলানা সাহেবরাই সৎ। এই মাওলানা সাহেবদের মধ্যে, মুফতি সাহেবের মধ্যেও ইহুদিদের শিকড় বসানো আছে। আবার যদি মনে করেন যে যত ইসলামিক দল আছে বাংলাদেশে এবং বিশ্বের আনাচে কানাচে যত ইসলামিক দল আছে, এই ইসলামিক দল সব একবার সতের মধ্যে আছে, হকের উপরে রয়েছে, আসলেও তারা হকের উপরে আছে, কিন্তু তাদের ভিতরেও আবার দেখা যাবে যে ইহুদিদের ভিতর থেকে একটা শিকড় বসানো আছে। রাজনৈতিক অঙ্গনের মধ্যে যদি যান, রাজনৈতিক অঙ্গনের মধ্যে যদি দৃষ্টিপাত করা যায়, তাহলে পুরা পৃথিবীর যত নেতৃত্ব স্থানীয় নেতাকর্মী আছে, প্রেসিডেন্ট এবং রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, এই পর্যায়ের যে সমস্ত লোকগুলো আছে, তাদেরকে এক পর্যায়ে গভীর চিন্তা ভাবনা করলে দেখা যায় ইহুদিদের পক্ষ থেকেই তাদের পরিচালনা করা হয়। তারা যে সমস্ত কাজকর্মগুলো করে আর তারা যে সমস্ত আইন কানুনের উপরে চলে, যেই বিশ্বাসের উপরে চলে এবং যেই টার্গেটের উপরে তারা চলে, মনে হয় ইসরায়েল থেকে একটা পরামর্শ আমেরিকায় চলে যায়, আর সেই আমেরিকায় থেকে যখন সেই পরামর্শটা গোটা বিশ্বের লিডারদের কাছে চলে যায়, লিডাররা তখন আমেরিকার সেই কথাটা, ইহুদিদের সেই শিকড়টাই বাস্তবায়ন করা শুরু করে দেয়। আমরা অনেকেই জানি না, অনেকেরই আমাদের ধারণা নাই ইহুদিদের এই শিকড় কত দূর পর্যন্ত বিস্তৃত করা আছে। মাত্র একটা রাষ্ট্র দখল করার জন্য, রাষ্ট্রটা এখনো পর্যন্ত স্বাধীন হয় নাই, ইসরায়েল, এই একটা রাষ্ট্রের মধ্যেই ইহুদিদের বসবাস বেশি। অন্য রাষ্ট্রের মধ্যেও ইহুদিদের বসবাস আছে, কম আছে, গোত্র আছে, এক একটা এলাকা আছে, ইহুদিদের এলাকা আছে। সবচেয়ে বেশি হলো ইসরায়েল। কিন্তু সেই এক ইসরায়েল গোটা পৃথিবীর যত নেতা কর্মীরা রয়েছে, সকল নেতা কর্মীদের মধ্যে দুই একজন ব্যতীত, দুই একজন বাদে সকল নেতা কর্মীদেরই সেই জায়গায় তাদের শিকড় এমন ভাবে বিস্তৃত করা আছে যা সাধারণ জনগণ বোঝার খায়দা নেই। এমন ভাবে সেই জায়গায় থেকে তাদের অ্যাকশন চলে আসছে। এই জন্য আমরা মনে করবো যে আমরা যারা বাংলাদেশে যে সমস্ত পীর সাহেবরা রয়েছেন, এই পীর সাহেবরা সব পীর সাহেবই হক তা নয়। হকের সংখ্যা কম, বাতিলের সংখ্যা বেশি। হক পীর সাহেব কম, বাতিল পীর সাহেব বেশি, বাতিল ফেরকা বেশি। যে সমস্ত কাজগুলো বাংলাদেশে এই রবিউল আউয়াল নিয়ে হবে, এই রবিউল আউয়ালকে আসার, রবিউল আউয়ালের আলোচনায় আসার পরে কিছু কিছু ওলামা একরাম বক্তব্য দিতে গিয়ে বলবে মিলাদুন নবী, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের আলোচনা, অর্থাৎ নবুয়তের আগ পর্যন্ত যে সময়গুলো অতিবাহিত হয়েছে, এই সময়ের যে আলোচনাগুলো হবে, এইগুলোই হচ্ছে তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার যে জিন্দেগিটা চলে গেছে, এই জিন্দেগি তারা প্রত্যাখ্যান করে। যার কারণে অনেক সময় অনেক কিছু আলেম, নামধারী আলেম, মিছিলের মাধ্যম দিয়ে বলেই ফেলবে সিরাতুন নবী লাথি মারো আর মিলাদুন নবী কায়েম করো। এমন একটা ষড়যন্ত্র এই উলামায়ে কেরামের মাধ্যম দিয়েও বিস্ফোরিত হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি, 63 বছরের জিন্দেগির মধ্যে 40 বছর নবুয়তের আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময়টা অতিবাহিত হয়েছে, এই সময়টা উম্মতের জন্য শোনা এবং মুহাব্বত করা, এটা হলো উম্মতের কাজ। আমলীয় জিন্দেগি কিছু নাই, পালনীয় কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অনেক মুআজিজা ছিল,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন যে মুআজিজাগুলো প্রকাশ হয়েছিল, যে সমস্ত অলৌকিক বিষয়গুলো প্রকাশ ঘটেছিল, এগুলো উম্মাত জানবে, মহব্বত করবে, ভালোবাসবে। কিন্তু এর ভিতরে আমল কিন্তু নাই, এর ভিতরে কোনো আমলিয়াত কিছু নাই। মক্কি জীবনে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যের জীবন, পুরা জীবনটা গেছে ধৈর্যের, মোকাবেলার জীবন ছিল না। মক্কি জীবনে যে 13 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন অতিবাহিত করেছিলেন, 23 বছর, এই 23 বছরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মধ্যে মক্কি জীবনে যে সময়গুলো অতিবাহিত হয়েছে, এই সময়গুলো ছিল হচ্ছে ধৈর্যের সময়। সাহাবীরা ধৈর্য ধারণ করেছে, আঘাত আসছে, প্রতিরোধ করা যায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন, আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশও আসে নাই প্রতিরোধ করার জন্য। যখন মদিনী জীবনে চলে গিয়েছেন, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিবাদ করার জন্য। প্রতিবাদ করেছে সে সময়। 13 বছরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি এত পরিমাণে যুদ্ধ হয়েছে, এত পরিমাণে যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যাতে এই যুদ্ধের মাধ্যম দিয়ে মুসলমানদের কাছে ইসলাম পূর্ণভাবে পৌঁছে গিয়েছে। ওই সমস্ত বিষয় বলা যাবে না, ওই সমস্ত বিষয় বললে পীর সাহেবদের ভাত নষ্ট হয়ে যাবে, পীর সাহেবদের কামাই বন্ধ হয়ে যাবে। যার কারণে পীর সাহেবদের চিন্তা ভাবনা এসে গেছে, জশ্নে জুলুস করলে পরে মানুষ আনন্দ বোধ পাবে, এখানে কোনো গন্ডগোল ফাসাদ নাই, সকল লোক একত্রিত হয়ে মিছিল করতে পারবে, রাসূলের আশায় হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা, ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার সুন্নাতকে অস্বীকার করবে, সে ব্যতীত সবাই জান্নাতে যাবে। কঠিন হাদিস। যে ব্যক্তি আমার সুন্নাতকে অস্বীকার করবে, সে ব্যতীত সবাই জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাওয়া আবার অস্বীকার করবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে প্রত্যাখ্যান করবে, সে জান্নাতে যাওয়া অস্বীকার করবে। এটা ছোটখাটো বিষয় না, অনেক বড় বিষয়। আসলে বোঝা লাগবে, দুনিয়াটা আসলে চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। এই বিষয়গুলো মানুষের ভিতরে যখন পূর্ণভাবে প্রবেশ করবে, জিন্দেগিটা ক্ষণস্থায়ী, জিন্দেগিটা আসল জিন্দেগি নয়। আমাদের জিন্দেগিটা আসতেছিল মরণের পরেই জিন্দেগি শুরু হবে, জীবন শুরু হবে। এই ক্ষণস্থায়ী জীবন, আমরা এখন এখানে বেশি দিন থাকতে পারবো না। এই জিনিসটা যখন মানুষের ভিতরে প্রবেশ করবে, মানুষের ভিতরে একিনের সাথে বিশ্বাস চলে আসবে, তখন মানুষের পরিবর্তন হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য তখন ওই মানুষের ভিতরে বুঝে আসবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত মানুষ দুনিয়ার মহব্বতের মধ্যে লিপ্ত থাকবে, এতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তার ভিতরে কখনোই প্রবেশ করবে না। কেন প্রবেশ করবে না? ঈমানটা হলো একটা স্বচ্ছ জিনিস, ঈমানটা হলো একটা পবিত্র জায়গা, পবিত্র স্থান, পবিত্র মাটি, পবিত্র জিনিস। ঈমানের ভিতরে যখন বলদ ঢুকে পড়বে, ঈমানটা নষ্ট হয়ে যাবে। দুধের ভিতরে যদি ভিনেগারের একটা ফোঁটা পড়ে যায়, দুধ জমাট হয়ে যায়, দুধ নষ্ট হয়ে যায়। ঈমানের ভিতরে যখন বেদাতের এক চুল পরিমাণ কোনো কিছু আকর্ষণ ভিতরে ঢুকে পড়ে, ঈমান নামক সম্পদটা তখন নষ্ট হয়ে যায়। ঈমানকে ধরে রাখার জন্য বেদাত থেকে দূরে থাকতে হয়। আর বেদাতের মধ্যে সর্বোত্তম, নিকৃষ্টতম বেদাত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা করেন নাই, সাহাবীরা যেই কাজটা করেন নাই,
তাবিঈনরা যেই আমলটা করেন নাই ওটাকে ইবাদত মনে করে সেই কাজটা ঢুকাইয়া দেওয়া, ইবাদত মনে করে ঢুকাইয়া দেওয়া, ইবাদত মনে করে বেদাতকে পরিচালিত করে দেওয়া। জশ্নে জুলুসের মধ্যে যে সমস্ত মুসলমানরা সেখানে অবস্থান করবে, ওই জশ্নে জুলুসের মধ্যে ভালো ভালো মুসলমান অংশগ্রহণ করবে নবীর মহব্বতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা মিছিল হবে, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে একটা মিছিল করব। 12 রবিউল আউয়াল কেন্দ্র করে তুমি মুসলমান হয়ে রাসূলের নামে তুমি মহব্বত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত প্রকাশ করার জন্য মিছিলে বের হয়ে যাও। ও মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গালি দেয় কেউ, ওর বিরুদ্ধে তো তোমার মুখ দিয়ে কোনো কথা বের হয় না, তখন জবান দিয়ে বের হয় না কোনো কথা। বড় বড় লিডাররা পর্যন্ত সেই জশ্নে জুলুসের মিছিলে অংশগ্রহণ করবে, আবার ওই বড় বড় লিডারদের সামনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ডাক ডাক করে কথা বলা হবে, জবান দিয়ে একটাও কথা বের হবে না। মিছিলে গেলেই যদি তুমি রাসূলের আশিক হয়ে যেতে, তোমার সামনে তো কেউ রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলতে পারতো না, কথা বলতে পারতো কেউ, কথা বলতে পারতো না। ওই জায়গায় আশিক দেখাও, আর যেই জায়গায় রাসূলকে পাথর মারা হয় ওই জায়গায় তুমি দেখো দেখি কি হয়। এটি কি ঈমানের পরিচয়? এটি কি রাসূলের আশিকের পরিচয় হলো? এটি কি মহব্বতের পরিচয় হলো? তুমি যে আশিক দেখাচ্ছ, রাসূলের আশিক হয়েছ, তোমার চাইতে আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করেছে। তুমি যে মিছিল করে আশিকের পরিচয় দিয়েছ, তোমার চাইতে আবু তালেব আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করেছে। এত পরিমাণে মহব্বত করেছে, ভালোবেসেছে আবু তালেব, গোটা আরবের মানুষ একদিকে চলে গেছে, আবু তালেব একা রাসূলের পক্ষে দাঁড়িয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আবু জাহেলের পক্ষ থেকে যখন বড় ধরনের একটা শত্রুতার জন্য একটা নকশা তৈরি করা হয়েছিল, নীল নকশা প্রকাশ করা হলো আবু তালেবের কাছে গিয়ে, আবু তালেব তোমার ভাতিজাকে থামাও, তোমার ভাতিজাকে যদি তুমি থামাইতে পারো তাহলে থামাও, আর যদি থামাইতে না পারো তাহলে আমাদের হাতে ছেড়ে দাও। আবু তালেব বললেন, কি হয়েছে বলো? তোমার ভাতিজা আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলে, আমাদের বিরুদ্ধে কথা বলে, আমাদের বাপদাদার বিরুদ্ধে কথা বলে। আবু তালেব ডাক দিয়ে বললেন, তোমরা যাও, আমার ভাতিজাকে আমি বোঝাবো। আবু তালেব যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ভাতিজা, মক্কার মানুষেরা তোমার বিরুদ্ধে কথা বলতেছে, তোমার বিরুদ্ধে একসাথে যেতে চায়, তুমি নাকি তাদের দেবতার বিরুদ্ধে কথা বলো, তুমি নাকি তাদের বাপদাদের বিরুদ্ধে কথা বলো, এই কথা বলাগুলো তুমি ছেড়ে দাও, এতে তুমি কি চাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আমার এক হাতে যদি সূর্য উঠিয়ে দেন, আর এক হাতে যদি আপনি চন্দ্র উঠিয়ে দেন, তারপরেও আমার আল্লাহর কথাগুলো আমি বন্ধ করব না। জোরে বল সুবহানাল্লাহ। আবু তালেব বলল, ভাতিজা আমি তোমার পাশে আছি, যাও, তুমি তোমার কাজ চালিয়ে যাও। গোটা আরবের মানুষ যদি এক পক্ষে থাকে, আমি আবু তালেব তোমার পক্ষে আছি, তুমি তোমার দ্বীনের দাওয়াত চালিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব এত ভালোবাসেন, শুধু নবীকেই ভালোবাসেন নাই, ইসলাম ধর্মকেও কি পরিমাণ তিনি ভালোবাসছেন। যদি ইসলাম ধর্মকে তিনি ভালো না বাসতেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন না যে যাও, তোমার দ্বীনের কাজ তুমি করো, তোমার আল্লাহর কাজ তুমি চালিয়ে যাও। এই কথা আবু তালেব বলতেন না। আবু তালেব বললেন, তুমি চালাও তোমার কাজ, যত রকমের প্রোটেকশন দেওয়ার দরকার হয়, সাপোর্ট দেওয়ার দরকার হয়, হেল্প করার দরকার হয়, আমি করবো, তুমি চালাও তোমার কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালালেন, দ্বীনের কাজ চালাইছেন, পুরা দমে চালিয়েছেন। তুমিও রাসূলের আশিক ছিলে, আবু তালেবও রাসূলের আশিক। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
ভালোবাসছেন, জীবনের চাইতে বেশি ভালোবাসছেন, তারপরেও তিনি কাফের। আর তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নাম দিয়ে একটা জশ্নে জুলুস বের করে তুমি বড় ইমানদার সাজছো, এতেই তুমি ইমানদার হয়ে গেলা। এই যেন মনে হয় দিল্লি কা লাড্ডু, ভারতের লাড্ডু খেলে পরে হে। মহাব্বতের পরিচয় থাকতে হবে। মুসলমান মহাব্বত করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রমাণ সহকারে। বিনা প্রমাণে কোনো সময় মহাব্বত প্রযোজ্য হবে না, প্রমাণ হবে না। যে কোনো একটা কাজের জন্য কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার প্রমাণ দিতে চায়, তাহলে তার প্রমাণ থাকতে হবে। কোন ভাবে তুমি রাসূলকে ভালোবাসো, একটা প্রমাণ দাও। কিভাবে তুমি রাসূলকে ভালোবাসো, একটা প্রমাণ দাও। এটা প্রমাণ থাকতে হবে, নিদর্শন থাকতে হবে ভালোবাসার। উম্মতেরও নিদর্শন থাকতে হবে, উম্মতের ভালোবাসারও নিদর্শন থাকতে হবে। এমনিতে দাবি করলে হবে না। একজন যদি জমির দাবি করে যে এই জমি আমার, অবশ্যই তার প্রমাণ থাকতে হবে জমি তার। প্রমাণ ছাড়া কিন্তু জমির মালিক হওয়া যাবে না, প্রমাণ ছাড়া বাড়ির মালিক হওয়া যাবে না। 5 তলা বিল্ডিং করা হয়েছে, সে যদি বলে যে এই বাড়ি আমার, ঠিক আছে তোমার বাড়ি, তাহলে তোমার দলিল দাও, পর্চা দাও, এরপরে তোমার রেকর্ড দাও, খতিয়ান নম্বর দাও, দাগ নম্বর দাও, কত কিছু তার প্রমাণ করতে হবে। সব যদি ঠিক থাকে তাহলে জমি তার। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি নামাজ পড়বো না তাও রাসূলের উম্মত, আমি সুন্নাতের আমল করবো না তাও আমি নবীর উম্মত। ওরে বাপ রে বাপ, বিনা দলিলে জায়গা আমার। অবস্থাটা যেন মনে হয় এরকম হয়ে গেছে আমাদের মুসলমানদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নমুনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নমুনা হলো 1 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে যারা আমল করবে তারাই হলো 1 নম্বরে রাসূলের আশিক। সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাতের উপরে আমল নাই, আমি বলবো যে আমি নবীর আশিক, হবে না, দাবি হবে না, গ্রহণযোগ্য হবে না। দলিল ছাড়া দাবি কোনোদিন মেনে নেওয়া যাবে না। জশ্নে জুলুস করলেই যদি রাসূলের আশিক হওয়া যেত, তাহলে তো আর আমাদের অন্য কোনো কিছু দরকারই হতো না। সারা বছর বসে থাকতাম, আর একবার জশ্নে জুলুসে যায় মিছিল করে চলে আসতাম। মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাচ্ছি মারো, প্রত্যাখ্যান করো, মিছিল করে চলে আসতাম, সব হয়ে যেত। উদ্দেশ্যটা কি? যে মিলাদুন নবী যেরকম, এখানে কোনো শরীয়ত বাস্তবায়নের কোনো ব্যবস্থা নাই। আর সিরাতুন নবীর মধ্যে যখন যাওয়া যাবে, পরিপূর্ণ শরীয়ত বাস্তবায়ন করতে হবে এবং সেই শরীয়তের উপরে চলতে হবে। এটা বড় কঠিন ব্যাপার। আমি যে কোনো জায়গায় যেতে পারবো না স্বাধীনভাবে, যে কোনো মানুষের সাথে উঠা বসা করতে পারবো না স্বাধীনভাবে, যে কোনো মেয়ের সঙ্গে কথা বলতে পারবো না স্বাধীনভাবে, বিয়ের সঙ্গে কথা বলতে পারবে না স্বাধীনভাবে। এখানে পর্দার ব্যবস্থা করতে হবে, নামাজের ব্যবস্থা করতে হবে, অন্যান্য শরীয়তের বিভিন্ন ধরনের ব্যবস্থা করতে হবে, আমলও করতে হবে। অতএব সিরাতুন নবী মানা যাবে না, কষ্টের মধ্যে যাওয়া যাবে। আর যখন মিলাদুন নবীর মধ্যে যাওয়া যাবে, তখন আর কোনো সমস্যা নাই। এখানে কোনো আমল নাই, এখানে কোনো বিধিবিধান নাই, এখানে কোনো রকমের বিধান চালু করা হয় নাই, বাস্তবায়ন করা হয় নাই। অতএব এটাই আমাদের জন্য ভালো। এত সহজ না, এত সহজ মনেও করা যাবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয় নিয়ে আরো আলোচনা আগামী জুমায় আসবে ইনশাআল্লাহ। আমরা এই জুমা পর্যন্ত আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগি বাঁচিয়ে রাখুক। একটি প্রশ্ন, মহিলারা জুমার ও ঈদের নামাজে শরীক হতে পারবে কি? আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের সাথে জামাতের সাথে মহিলারা নামাজ আদায় করতেন। এটা হাদিস শরীফের মধ্যে একদম পরিষ্কার উল্লেখ আছে। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ইচ্ছা হয় আপনার পিছনে নামাজ আদায় করতে, আমার খুব ভালো লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিও জানি যে তোমরা আমার পিছনে নামাজ পড়তে তোমাদের অনেক ভালো লাগে, অনেক উত্তম মনে হয়, কিন্তু তোমাদের জন্য
তোমাদের এই মসজিদে হুজরা অর্থাৎ মসজিদে নববীতে নামাজের চাইতে তোমাদের যেই এলাকার যে ঘর আছে ওই বাড়িতে নামাজ পড়া উত্তম, আর তোমরা যেই ঘরে নামাজ পড়ো ওই ঘরের চাইতে ঘরের অন্তর মহলে নামাজ পড়া উত্তম। মসজিদে নববীতে তোমাদের জন্য মসজিদে নববীতে নামাজ পড়ার চাইতে তোমাদের বাড়িতে নামাজ পড়া উত্তম। আর তোমাদের বাড়িতে যেই জায়গায় তোমরা থাকো, যেই ঘরে, ওই ঘরের মধ্যেও একটা অন্তর মহল অর্থাৎ নিরিবিলি একটা রুম অথবা নিরিবিলি একটা জায়গায় তোমাদের নামাজ পড়া আরো বেশি উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করেছেন। এখন এই হাদিসের ব্যাখ্যা তো অনেক রকমের হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীতে নামাজের জন্য আসলেন। আসার পর মহিলা সাহাবীরা আসছে মসজিদে নববীতে নামাজের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মহিলা সাহাবীরা মসজিদের ভিতরে আসছে। আসার পরে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতেন তোমাদের এই অবস্থা, তাহলে অবশ্যই তিনি বনি ইসরাইলের মেয়েদেরকে যেরকম নিষেধ করা হয়েছিল তোমাদেরকেও এভাবে মসজিদে আসতে নিষেধ করে দিতেন। এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ব্যাখ্যা হাদিস। এরপরে আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পছন্দ করতেন না যে মসজিদে মহিলারা আসুক, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পছন্দ করতেন না, কিন্তু তিনি নিষেধ করতে পারতেন না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করেন নাই। এইজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি নিষেধ করলেন না, তবে তিনি অপছন্দ করতেন। আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো যে যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়া অপছন্দ করেন, তো আপনি কেন যান? তো আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে কেন, সে তো আমার স্বামী, আমাকে বললেই তো সে পারে, লোক মাধ্যম বলছে কেন? যিনি বলছেন তিনি বললেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে এজন্য বলতে পারছেন না, নিষেধ করতে পারছেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাইতে নিষেধ করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের জন্য মসজিদের নববীতে বের হয়েছেন। মসজিদের নববীতে আগেই চলে গেছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন। আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকার রাত তিনি চাদর মুড়ি দিয়ে, এত সুন্দর করে চাদর মুড়ি দিয়ে তিনি রাস্তা দিয়ে জড়সড় হয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন মসজিদের নববীর দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে আতিকা রাস্তা অতিক্রম করছে, পিছন থেকে চাদরের আঁচল ধরে টান দিয়েছেন, টান দিয়ে তিনি দৌড়ায় চলে গেছেন। আতিকা রাদিয়াল্লাহু তাআলা চিনতে পারলেন না যে কে আমাকে টান দিল চাদর। থরথর করে কাঁপতেছিলেন আতিকা রাদিয়াল্লাহু তাআলা। কাঁপতে কাঁপতে তিনি ঘরে চলে গেছেন। যাওয়ার পরে নামাজ আদায় করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অবহিত করেছেন যে এইরকম অবস্থা হয়েছে আমার আজকে রাতে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় ফতোয়া জারি করলেন যে আজ থেকে, এখন থেকে কোন মহিলাদের জন্য কিয়ামত পর্যন্ত মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়া হারাম ঘোষণা করা হবে। অর্থাৎ এজন্য বলছেন যে মহিলাদের নিরাপত্তার অভাব, যেভাবে মহিলাদের প্রতি অনাস্থা চলে আসতেছে, মহিলারা যদি এভাবেই ঘর থেকে বের হয় একসময় ফিতনার আশঙ্কা ছড়ায় পড়বে। এজন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই ফতোয়া দিলেন। ওই সময় বড় বড় দার্শনিক পূর্ণ সাহাবী ছিলেন, অসংখ্য সাহাবী, লক্ষাধিকের উপরে সাহাবী ছিলেন। একজন সাহাবীও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ফতোয়ার বিরুদ্ধে কোনো কথা বলেন নাই। এমনকি যত বড় বড় ফুকাহায়ে কেরাম পৃথিবীর বুকে আসছে, কোন একজন ফুকাহায়ে কেরাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ফতোয়ার বিরুদ্ধে কোনো কথা বলেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনিও কোনো কথা বলেন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফকিহ ছিলেন, বড় মুফতি ছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার মধ্যে সবচেয়ে বড় মুফতি ছিলেন। তিনাদের বিরুদ্ধে একজনও কোনো কথা বলেন নাই।
এখন আমাদের দেশে যদি এখন এই 1450 বছর পরে যদি এসে বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে যে সাহাবী মহিলা সাহাবীকে মসজিদ থেকে বের করতে নিষেধ করেছেন এবং মসজিদে আসার বিষয় নিয়ে কাউকে আসতে নিষেধ করা হয় না এরকম নির্দেশ দিয়েছেন, তাহলে আমাদের দেশে এখন মহিলারা আসলে সমস্যা কি, কোথায়? ওই সময়কার মানুষের ভিতরকার যে তাকওয়া ছিল, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মধ্যে যে তাকওয়া ছিল, যে আল্লাহর ভয় যতটুকু তাদের ছিল, এখন গোটা পৃথিবীর মানুষের একত্র করলেও মনে হয় একজনের তাকওয়া সমান হবে। তাহলে এই ফিতনার সময়ে এমনি তো ঘর থেকে বের হয়ে যাচ্ছে, বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে, ছেলের মতো ছেলে চলে যাচ্ছে, মেয়ের মতো মেয়ে চলে যাচ্ছে, বাবাও ঠেকাইতে পারছে না, মেয়েও ঠেকাইতে পারছে না। এই ফিতনার সময় যদি আবার মসজিদের ভিতরে মহিলাদেরকে নিয়ে আসা হয়, তাহলে অবস্থাটা কেমন হবে? আবু ইউসুফ মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে সকল সাহাবীদের ইজমার মাধ্যম দিয়ে মসজিদে মহিলাদের জামাতে আসা নিষেধ করা হয়েছে। আমরা হানাফি মাযহাবে এই ইজমার উপরে পূর্ণ আমল করি, আমরা এই হাদিসের উপরে আমল করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মসজিদে আসাটা মেয়েদের জন্য অপছন্দ করেছেন, মেয়েদেরকে মসজিদে আসাটা অপছন্দ করেছেন, যেহেতু ওই যে সাহাবী যখন একজন মহিলা সাহাবী বলছেন যে আমার ইচ্ছা হয় আপনার পিছনে আমি নামাজ আদায় করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন না, না তুমি মসজিদে এসো না, এই কথা বললেন না, না বলে বললেন যে তুমি মসজিদে নববীতে নামাজ পড়লে যে সওয়াব হবে, যে মর্যাদা হবে, এর চেয়ে তোমার বাড়িতে নামাজ পড়লে উত্তম হবে। তোমার বাড়িতে যে নামাজ পড়ো যে জায়গায়, সেখান থেকে যদি তুমি অন্তর্মহলে নামাজ পড়ো আরো উত্তম হবে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মহিলাদের জন্য আসতে বাধ্য করেন নাই, এখনো বাধ্য করার দরকার নাই। আবু ইউসুফ মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমরা এই হাদিসের উপরে আমল করি। হানাফি মাযহাবের নিয়ম অনুপাতে কোন মহিলা মসজিদে এসে জামাতে শরীক হতে পারবে না, ঈদগাহ মাঠেও যাইতে পারবে না। এটা ফিতনার আশঙ্কা বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক